মেইন সোর্স, এটা ভুল। কি হচ্ছে সমাজ শুধু আশা করি লক্ষ্য রাখবে, ওদিকে ক্যামেরা দিকে লক্ষ্য রাখার দরকার নেই, একজনের লক্ষ্য রাখো, ঠিক আছে? তো সমাজ শুধু আল্লাহ রাব্বুল আলামিন যে নেয়ামত দান করেছেন আমাদের মুসলিমদেরকে, এই নেয়ামতটা অনেক বড় নেয়ামত, এর মূল্য আমরা পরিশোধ করতে পারবো না। অথচ আমরা অনেকে এটাকে নেয়ামত মনে করি। এটাই হলো অনেক বড় এবং বিশাল নেয়ামত, সেটা হলো নেয়ামতুল ইসলাম। আর যদি আমরা লক্ষ্য করে দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মা ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু। আল্লাহ রাব্বুল আমিন দুনিয়া দান করেন যাকে ভালোবাসেন, যাকে ভালোবাসেন না তাকে। তার মানে দুনিয়া কেউ যে পেয়েছে, মানে দুনিয়ার সম্পদ পেয়েছে, তার মানে সে আল্লাহর ওলি হয়েছে, এটা বোঝা ভুল। অনুরূপভাবে কেউ দুনিয়া থেকে বঞ্চিত রয়েছে, তার মানে সে আল্লাহর ওলি নয়, এরকম কিছু নয়। হ্যাঁ, এরকম আছে যে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াও দিয়েছেন, দিনও দিয়েছেন, এটা তো আরও ভালো হলো। কিন্তু এমন হতে পারে যে দুনিয়া নাই কিন্তু দিন রয়েছে, আবার এমনও হতে পারে দুনিয়াও নাই, দিনও নাই। যেমন কাফের মুশরিকদের ভিতরে ইহুদি আছে না, মুসি আছে না, রাস্তায় বসে থাকে, আছে। এমনকি আমার এখন হাদিসও রয়েছে, শেখ আলবানী রাহিমাহুল্লাহ বিশুদ্ধ বলেছে। তার মানে দুনিয়ার সম্পদের সাথে দুনিয়া আখিরাতের বিষয়ে যদি তুলনা করা হয়, মানুষের কয়েকটা শ্রেণী রয়েছে। উভয় জগতে সুখী, উভয় জগতে সুখী। এরা হলো ধনসম্পদশালী ব্যক্তি, সচ্ছল আলেম, দিনদার পরহেজগার মানুষ, ধর্ম পালন করেছে, আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্পদও দান করেছে। তো এই সম্পদ পাওয়ার কারণে আল্লাহকে ভুলে যায়নি, আল্লাহকে স্মরণে রেখেছে, এ দুনিয়া সুখী হলো। পরকালও তার জন্য সুখ রয়েছে, কারণ আল্লাহর হক খেয়াল করেছে। সালাত, সিয়াম, সাদাকাত, দান সহ যে কোনো এবাদতে অংশ নিয়েছে। তাহলে এই শ্রেণীর মানুষ এই দুনিয়াতে সুখী, ওই দুনিয়াতেও সুখী, আলহামদুলিল্লাহ। আর একটা শ্রেণী রয়েছে এই দুনিয়াতে দুঃখী, ওই দুনিয়াতেও দুঃখী, মানে কোনো জগতে সুখ নাই, কোনো জগতে সুখ নাই। কথা বলার এই যে সিস্টেমটা, এটা বিশেষ করে আহলে হাদিস মসজিদগুলিতে অত্যন্ত জঘন্য অপরাধ। কেন এই মাসলা জানা থাকার উচিত ছিল না, ফরজ, যে খুতবা চলাকালীন একেবারে নিশ্চুপ থাকতে হবে, শুনতে হবে। এই যে কথা বলা হয়ে যায় মাঝে মধ্যে, হয়তো আগন্তুক নতুন এসেছে অথবা আমরা জানি, এটা আসলে একটা বড় ধরনের গাফলাতি। তো কেউ কথা বলে, কথা বলা তো হারাম বটেই পরস্পর। এমনকি একজন কথা বলছে আর একজনকে আপনি তাকে চুপ থাকতে বলছেন, এই চুপ থাকো, আপনি একটা বেহুদা কাজ করেন, সহিহ বুখারী হাদিস। আর যে এরপরও কথা বলে গিয়েছে, এখন তো কথা বলেছে, খালাস, ওর জুমা নামাজ হবে না, কানাত লাহু জোহরা, ওর জুমার নামাজটা জোহরে পরিণত হয়ে যাবে। আল্লাহ নবীর যুগে এক সাহাবী কথা বলছে, জিজ্ঞাসা করছে আরেকজনকে, উনি কোনো উত্তর দিচ্ছেন না। এরপরে খুতবা শেষ হলে, নামাজ শেষ হলে বলেন, তোমার তো জুমা আদায় হয়নি, কথা বলেছে, তোমার জুমা আদায় হয়নি, কথা বলেছে। সব বিশুদ্ধ হাদিস, যেমন সহিহ খুজাইমার হাদিস, সুনান গ্রন্থের হাদিস, যে ব্যক্তি জুমার খুতবা চলাকালীন কথা বলবে মানে আলোচনা করবে বা আরেকজনকে থামতে বলবে, একই কথা, কানাত লাহু জোহরা, আর সালাদটা জুমার সালাদ বলে গণ্য হবে না, জোহর সালাত বলে গণ্য হবে। এবং আকাশ পাতাল তফাৎ জুমা এবং জোহর সালাতে, এগুলো খেয়াল করা উচিত। তারপরে আলোচনার লাইন বেলাইন হয়ে যায় অনেক সময়। এই যে আপনাদের বক্তব্য, এই যে দু একজন হঠাৎ করে কথা বললেন, এগুলো অপরাধ, এগুলো করবেন না। আর যদি এত কথা বলার ইচ্ছা থাকে তো দরকার কি, মসজিদ থেকে বের হয়ে কথা বলা, চলতেই থাক কথা। তো সঙ্গে সঙ্গে যেটা বলতে চেয়েছিলাম, যে আল্লাহ রাব্বুল আমিন এই দুনিয়াতে মানুষকে এভাবে সৃষ্টি করেছে। কেউ এই দুনিয়ায় সুখী, পরকালও সুখী। কারা সুখী? এ দুনিয়ায় যারা
নবী রাসূল ছিলেন, আবার সম্পদশালীও ছিলেন, তারা এ দুনিয়া সুখী, পরকালে সুখী। অনুভাবে যারা দিনদার মানুষ, পরহেজগার, কিন্তু ধর্মকে ভুলে যায়নি, দুনিয়া পেয়ে ভুলে যায়নি আখিরাতকে। এরা দুনিয়াতে সুখী, আখিরাতে সুখী। আল্লাহকে তাদেরকে জাহান্নামে দিবেন ধন সম্পদ দেওয়ার কারণে? না, কারণ ধন সম্পদের হকটা তারা আদায় করেছে, আল্লাহর বিধিবিধান মেনে চলেছে। তো ইহকালে সুখী, পরকালে সুখী। আবার ইহকালেও দুঃখী, পরকালে দুঃখী। এরা কারা? এরা কাফের একটা বিরাট গোষ্ঠী। কাফেরদের মুশরিক আছে না, মিসকিন আছে না, মুচি আছে না, বিভিন্ন শ্রেণীর ছোটোখাটো ব্যবসায়ী, এবং মানে কী বলি আমাদের ভাষায়, পন্থা হাতে লবণ ফোড়ে, লবণ আনতে পন্থা ফোড়ায়, এরকম একটা কথা বলে না? এক কঠিন মিসকিন, কিন্তু কাফের, অজনকে জান্নাত হবে করছে। এই জন্য অনেক সময় বলা হয় গরিবরা মানে ধনীদের পূর্বে 50,000 পূর্বে জান্নাতে চলে যাবে। কথাটা কি এমনি না? কোন গরিব? এই কাফের মোশরিক গরিব, বেনামাজি গরিব, মুসলমান কিন্তু ওর ইসলামের পরিচয় খাতনা আর গরু গোশ খায়, নামাজ নাই, মানে বুড়ো হয়েছে, বুড়ো একেবারে শয়তানের হাড্ডি হয়ে রয়েছে এখনও। এ বুড়ো এখনও আল্লাহকে চিনিনি, নাউজুবিল্লাহ মিন যালিক। তো এই জাতীয় লোকগুলি দুনিয়াতে, এ দুনিয়া দুঃখী, পরকালে দুঃখী। এমনও বুড়ো বুড়ো দেখা যায় রিক্সা চালায়, সবার কথা বলছে না, কেউ দেখবেন ওই রিক্সা চালায় মুরব্বী, তারপর নামাজ পড়ে না। এরকম দেখা গেছে, অনুসন্ধানে পাওয়া গেছে। আবার কিছু মুরব্বী নামাজ করে, তো ভালো কথা, এই দুনিয়া দুঃখ করেছে, পরকালে সুখ পাবে, সেটা তো একটা শ্রেণী। তাহলে একটা শ্রেণী ইহকালে সুখী, পরকালে সুখী। যেমন নবী রাসূলগণ যারা সম্পদশালী ছিলেন, অনুভব এমনি নবী রাসূলগণ যারা হয়তো এতটা সম্পদ পাননি, কিন্তু মনের শান্তি ছিল তাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকিনের জীবন নিজে চেয়ে নিয়েছিলেন। তাকে উহুদ পাহাড় স্বর্ণ করে দেওয়া হয়েছে, অফার দেওয়া হয়েছিল, কিন্তু ওটা চান না। তাকে বলা হয়েছিল আপনি বাদশাহ এবং রাসূল হতে চান না সাধারণ বান্দা এবং রাসূল হতে চান? এই এখতিয়ার দেওয়া হলে, মানে আল্লাহ দেন। জিবরিল আলাইহিস সালাম রাসূলকে নসিহা করে বলেন, আন তাওয়াদু লিরাব্বিক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার রব্বের জন্য বিনয়তাকে বেছে নেন, বিনয়ী হন। মানে মালিক, মানে বাদশাহ হওয়া দরকার নেই, আপনার বাদশাহ রসুল হওয়া দরকার নেই, আপনি বান্দা এবং রসুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, বল আবদার রাসূলা, আমি আল্লাহর বান্দা হতে চাই এবং রাসূল হতে চাই। তার মানে বাদশাহ রাসা না, এটা রাসূলের বেছে নেওয়া জীবন, গরিব। তারপরে উনি কিন্তু কোনোদিনই দুঃখ অনুভব করেননি, উনি ওটাতেই সুখী ছিলেন। তো একটা শ্রেণী রয়েছে দুনিয়ায় সুখী, শুকরগুজার মানুষগুলি দুনিয়ায় সুখী থাকে। মানে যদিও আমরা বাহ্যভাবে দেখছি যে ও দুঃখে রয়েছে, কিন্তু দেখেন ও সুখেই রয়েছে। অনেক সময় দেখা যায় একটা ইমাম বেতন কম, সব কিছু তা চলে যাচ্ছে, আমরা মানুষ অনেক দুঃখে, কিন্তু না, কোটিপতি থেকে সে সুখে রয়েছে, এরকম আছে। সব ইমাম না থাকে, কিছু ইমাম আছে আল্লাহওয়ালা যারা পরহেজগার, বেতন অল্প, মোটামুটি তার দিনকাল চলে যাচ্ছে, কারণ তার ভিতরে শুকরিয়া বলে একটা নেয়ামত কাজ করছে, অল্পে পরিতুষ্টি, এটা তার ভিতরে কাজ করছে, এটা একটা নেয়ামত সমাজ। শুধু তাহলে মানুষের একটা শ্রেণী যে ইহকালে দুঃখী, পরকালে দুঃখী, সেটা তো বুঝতে পারলেন। মিসকিন কিন্তু ইহুদি, মিসকিন কিন্তু খ্রিস্টান, মিসকিন কিন্তু বেনামাজি। এরা কি এই দুনিয়া কষ্ট করছে পরকালে জান্নাত? না। এই জন্য একটা হাফিজ ইবনে হাজার থেকে একটা তার বিষয়ে একটা ঘটনা উল্লেখ হয়েছে বিভিন্ন জীবনী গ্রন্থগুলিতে, যে উনি একসময় যাচ্ছেন অনেক আড়ম্বরে, মানে সরকারি আড়ম্বরে। উনি মালিকুল মুলুক ছিলেন ওই সময়, কাজীল কোদাত ছিলেন, মানে বিচারকদের বিচারক, প্রধান বিচারপতি যেটাকে বলা হয়, সুপ্রিম কোর্টের প্রধান। এবং মিশরের ঘটনা, মিশর ছিল রাজধানী সম্ভবত, আল্লাহ আলম। তো যা হোক, উনি আড়ম্বরের সাথে যাচ্ছেন, রাজকীয় আড়ম্বরে, চারিদিকে পুলিশ, আর্মি, এক কথায় মানে সরকারি মহড়ায়। এক মিসকিন ইহুদি মিসকিন, জুতো সেলাই করতে, স্যান্ডেল ইত্যাদি মেরামত যারা করে,
ওই ইহুদি উঠে দাঁড়িয়ে বলছে যে আচ্ছা হাফেজ সাহেব বলেন তো, আপনাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনের জন্য কারাগার, জেলখানা, আর কাফেরের জন্য হলো এটা কি জান্নাত। তা আপনি বলেন, আপনি মুমিন হয়ে কি কারাগারে আছেন এত সুখে থেকে, আর আমি কি বা সুখে আছি মোচেগিরি করে বসে আছি, তা আছি, মানে একটা কথা হাফেজ মাহাজকে বললে উনি ছিলেন মানে উপস্থিত বুদ্ধি মত্তার লোক, তো উপস্থিত উত্তর দিলেন যে দেখো হে অমুক, আমি যে অবস্থায় আছি যত সুখেই থাকে না কেন পরকালের তুলনায় আমি কারাগারে আছি, কারণ সেটা জান্নাত, মরার পরে যে জান্নাত যাব সে জান্নাতটা এমন সুখের স্থান যে আমার এভাবে কষ্ট করা লাগবে না। এই দুনিয়াতে কত কষ্ট করা লাগে, হাঁটাহাঁটি ইত্যাদি, তারপরে প্রাকৃতিক এগুলো আরও কত প্রয়োজন থাকে, জ্বর, কফ, কাশি, গলা ব্যথা, ডায়াবেটিস, এই সেই অনেক রোগ থাকে না, কত কিছু থাকে। অথচ জান্নাত এমন একটা জায়গা, মহান আল্লাহ বলছেন ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাজ্জুল আয়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। ফিহা মা তাশতাহিহিল আনফুস, সেখানে সেটাই রয়েছে যা মন চাই, ওয়া তালাজ্জুল আয়ুন, এবং নয়ন যেটাকে সুস্বাদু মনে করে, মানে নয়ন আবিরাম বস্তুগুলি জান্নাতে রয়েছে। ওয়া আনতুম ফিহা খালিদুন, এবং তোমরা সেখানে স্থায়ীভাবে থাকবে। তো হাফেজ ইবনে হাজার বলে যে পরকালের তুলনায় আমি আসলেই কারাগারে, আর তোমার জন্য ইহুদি, তুমি যে ইহুদি হয়ে রয়েছো, তোমার জন্য যে জাহান্নামের সেই লেলিহান আগুন অপেক্ষা করছে, তার তুলনায় কিন্তু এখন যেটা আছে মুচেগিরি করেও তুমি অনেক জান্নাত বেহেশতে আসো, কারণ মরলেই তো তুমি জাহান্নাম চলে যাবে। তো কোনো বর্ণনা বলছে তাই নাকি, তার তো এই ইহুদি থেকে লাভ নাই, মুসলিম হয়ে গিয়েছিলেন উনি। তো এই যে এরকম আসে না, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, তারপরে জন্মের দুঃখী, খাওয়া নাই, ভালো কাপড় নাই, অসুখে পেট ভরা, তারপরে ইসলামও নাই। তো ও কি দুই দুনিয়ায়, এই দুনিয়ায় কষ্ট করে পরকালে তার জন্য আখিরাত, পরকালে জান্নাত না। হ্যাঁ, আর একটা শ্রেণী রয়েছে, এই দুনিয়ায় সুখী, পরকালে দুঃখী। ফেরাউন, হামান, নমরুদ, কারুন, এরা সুখে ছিল, ধনসম্পদের সুখে, এবং সুস্থতারও সুখে ছিল, যার ফলে তারা এতটা উদ্ধত্ত প্রদর্শন করেছিল যে আল্লাহকে মানেনি, রাসূলকে মানেনি। এমনকি ফেরাউনের কথা, আনা রব্বুকুমুল আলা, ফেরাউন বলছে আমি তোমাদের সর্বোচ্চ রব, মানে আমার রব হতেই পারে না, এই ছিল ফেরাউন। তো ফেরাউনের জন্য কি জান্নাত অপেক্ষা করছে? তার এই দুনিয়া সুখ করে নিয়েছে, পরকালে দুঃখ অপেক্ষা করছে। এমনকি মহান আল্লাহ বলছেন সূরা ফাতির, আন-নার ইউরাদুনা আলাইহা, জাহান্নাম তার সম্পর্কে তাদের উপর পেশ করা হচ্ছে, গুদুওয়া ওয়া আশিয়া, সকালে এবং সন্ধ্যায়, মানে সকাল সন্ধ্যা জাহান্নামের আগুন পেশ করা হচ্ছে। আমরা দেখি না, ফেরাউনের তথাগত লাশ আছে, সেটা তো ওইভাবেই দেখা যায়। এটাকে আমরা অনেকে একইনের সাথে মেনে নিয়েছি, এটাই ফেরাউনের লাশ। আর মিশরবাসী সরকারও মানে একটা ভালোই মানে জনগণের ইমোশনালকে পুঁজি করে ব্যবসা জুড়ে দিয়েছে, অনেক ইনকাম হচ্ছে। এই ফেরাউন তথাগত ফেরাউনের লাশ দেখিয়ে। কিন্তু সৌদি আরব শেখ ইবনে হোসেন বলছে যে এর কোনো ভিত্তি নাই, এটাই যে ফেরাউনের লাশ এটা বলা সম্ভব নয়। শেখ সালেহ ফাউজান বলছে জাহেল ছাড়া কেউ এটাকে ফেরাউনের লাশ বলতে পারে না, একই ভাবে, মানে জাহেল যারা বলে। এর কারণটা কি? লেতাকুন লিমান খালফাকা আয়া, ফেরাউনকে যে আল্লাহ বলেছিলেন ফালিয়ামা নুনাজ্জিকা বিবাদানিক, ফালিয়ামা নুনাজ্জি বিবাদানিক লেতাকুন লিমান খালফাকা আয়া, আজকে আমি তোমার বদনকে নাজাত দিব যাতে করে তুমি তোমার পশ্চাতে যারা আছে তাদের জন্য নিদর্শন হয়ে যাও। পশ্চাতে যারা আছে তারা কারা? সমস্ত তাফসীর কারক বলে পশ্চাতে যারা আছে অর্থাৎ বনী ইসরাঈল যারা জীবন্ত রয়েছে, যারা আছে
যার সাথে ফেরাউন এতটা ছিল, সংঘাত ছিল যে ওদের ছেলেদেরকে হত্যা করত আর মেয়েদেরকে দাসীর কাজের জন্য বাঁচিয়ে রাখত। এই ফেরাউন যখন তার শরীর সমাধি হয়, যখন সে আগুনে, যখন সেই লোহিত সাগরের পানির চুবন খাচ্ছিল, মানে পানি তার মুখে, কাদা পানি তার মুখে এসে রাখছিল অবিরতভাবে, যখন সে মরণকে নিশ্চিত করে নিয়েছিল ফেরাউন, তখন কি বলেছিল? সে বলেছিল, আমি মুসলিম হয়ে গেলাম, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ঈমান এনেছি এই মর্মে যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই, যার উপরে ঈমান এনেছে বানু ইসরাঈলগণ, মানে মূসা আলাইহিস সালাম অনুসারীগণ, ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। তখন আল্লাহ কি বলেছিলেন? তার ইসলামকে গ্রহণ করেছিলেন? করেননি, বরং বলেছিলেন আল আন, এখন হে ফেরাউন, এখন তোর ইসলাম, এখন তোর আত্মসমর্পণ আল্লাহ প্রত্যাখ্যান করে দিয়েছিলেন। তবে এটা বলেছিলেন ফালিয়ামানুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজকের দিনে আমি তোমার শরীরকে কি করব? নাজাত দিব। এই নাজাতের অর্থ কি? এখানে নাজাতের অর্থ ওলামায়ে দ্বীন বলছেন যে তোমার বদনকে আমি কি করব? উঠিয়ে দেব উপরে। নাজু মানে আল মাকানুল মুরতাফি, তো তোমাকে আমি উঠিয়ে রাখব, মানে সাময়িকভাবে উঠিয়ে রাখব। লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তোমার পশ্চাতে যারা তাদের জন্য নিদর্শন হয়ে যাবে। শেখ ইবনে উসাইমিন বলছেন এর অর্থ যদি এটাই হয় যে ফেরাউনের বডিকে নাজাত দিবেন, মানে এটা যদি হয় যে ওকে বাঁচিয়ে রাখবেন অক্ষতভাবে, উনি বলছেন যে আল্লাহ যে বলছেন যাতে করে তুমি তোমার পরবর্তী প্রজন্মের জন্যে আয়াত হয়ে যাও। তো পরবর্তী প্রজন্মকে এই এখন যারা বাঙালি আছে তারা ৩৫০০ বছর চলে গিয়েছে, ফেরাউনের লাশ উন্মোচিত হয়নি, তো কোথায় নিদর্শন হলো? নিদর্শন কোথায় হলো? ৩৫০০ বছরের প্রজন্মে এই লোকগুলি এরা দেখতে পায় না ফেরাউনের লাশ। আর ব্যাখ্যা দিচ্ছে কি, মানে মডার্ন ব্যাখ্যা, এই যে আল্লাহ বলেছেন, তো ৩৫০০ বছর ফেরাউনের লাশ দেখা গেল না কেন? এই জন্যে বলছে শেখ সালেহ ফাওজান বলছেন জাহেল এই বিশ্বাস করে, আর শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে না, এটা কথা না, এটা শিক্ষিত লোকের কথা হয় না, আসলে এটা কোনো একইভাবে বলা যাবে না। সেখানে ফেরাউন প্রচুর রয়েছে, মানে মিশরবাসীর একটা অভ্যাসই ছিল, সেটা বদ অভ্যাসই বলা যায়, এভাবে পিরামিড করে রাখতো, মানে মমি করে। এখন বলা হচ্ছে যে হ্যাঁ, ফেরাউনের লাশ তদন্ত করতে গিয়ে দেখা গেছে যে লবণ আছে, লবণ পাওয়া গেছে। তো এটার ক্ষেত্রে বলে যে আর লবণ ছাড়া মমি করাই যায় না, এটা কোনো ইয়ে হলো? আরও লাশ ওর কাছে নিয়ে গেলে হয়তো ওটাই বলতো। তো কথা হলো যে এগুলো ধারণা ভিত্তিক, কিন্তু আমরা ১০০তে ১০০ বিশ্বাস করে নিয়েছি। আমি ১০০তে ১০০ বিশ্বাসের বিপক্ষে বলছি, এটা আপনি একই করে বলতে পারেন না, এবং ওই আয়াতও সেট করা যাবে না যে আল্লাহ বলছেন লিতাকুনা লিমান খালফাকা আয়া, হে ফেরাউন তোমার বডিকে আমি নাজাত দিব, মানে সংরক্ষণ করে রাখবো যাতে করে পরবর্তী প্রজন্মের জন্য তুমি কী হয়ে নিদর্শন হয়ে যাও। তো এটা এই পরবর্তী প্রজন্ম বলতে সমস্ত তাফসীর কারণে বলেন যে বনু ইসরাইল যারা রয়েছে, যারা আছে, এবং তাফসীরে বলা হয় অনেকেরই এই ফেরাউন অনেক দুর্ধর্ষ ছিল, তো সন্ত্রস্ত করে রেখেছিল বনু ইসরাইলকে। তো অনেকের মনে মানে চিন্তা ছিল যে ফেরাউন মনে মরেনি, ওখানে বাইসেই আছে, যে কোনো উপায় হয়তো বাইসে যাবে। তো তাদের ভিতর দ্বন্দ্ব, দ্বিধা, এটাকে আল্লাহ একেবারে সম্পূর্ণরূপে নির্মূল করার জন্যে তাদেরকে দেখানোর জন্য ফেরাউনের লাশটাকে উপরে উঠিয়ে দিয়েছিল। তারপরে কথা হলো এখন যে কোনো শত্রু জামাই আদর করবে, এভাবে মমি করবে। দেখেন কত বাদশার সাথে যখন এই হলো, যুদ্ধ হলো, পাবলিক লাগলো, যখন দেখা গেছে ওর লাশকে মানে ছিন্ন ভিন্ন করে ফেলেছে, পাওয়াই যায় না এরকম ভাব, এমন করে মারপিট করেছে, কাটাকাটি করেছে। তো ফেরাউন এত জামাই আদর পাবে যে ওটা রেখে দিবে সবাই ওইভাবে, আর ওটাকে মমি করে রাখবে, এই সুযোগ দেওয়া হবে, সেই যুগের ওই মানুষরা দিত। তো এই বিভিন্ন কারণে বোঝা যায় না এগুলো সঠিক নেই। সমাজের সাথে যেদিকে
মানে আমি বলতে চেয়েছিলাম যেতে চাচ্ছিলাম প্রসঙ্গক্রমে আসলাম এদিকে, সেটি হলো ফেরাউন এই দুনিয়াতে অনেক সুখী ছিল। হামান, কারণ মুসা আলাইহিস চাচাতো ভাই, কিন্তু সে ধনসম্পদের নেয়ামত পেয়ে এতটাই উদ্ধত্ত প্রদর্শন করেছিল যে তার উচিত ছিল মুসলিম হয়ে যাওয়া, মুসা আলাইহিস সালামকে সাপোর্ট করা, যেহেতু তার চাচাতো ভাই। কিন্তু সে সাপোর্ট করলো না। যখন দেখলো যে মুসারই সব সম্মান করছে, তাকেই মানুষ সম্মান দিছে নবী হিসেবে, আর সে তো নবী না, কিন্তু এমনি ধনকুবের। কিন্তু ধনকুবেরে খাওয়া আছে, চেয়ারম্যান মেম্বার যেই হোক না কেন, কথা বলে যে যদি এলেম না থাকে যে কোনো একটা জায়গা আছে একেবারে ছোট হতেই হবে, স্বাভাবিক, এটা স্বাভাবিক আল্লাহর বিধান যে খতিবরা খুতবা দিবে, আলেমরা তাদের কার্য পরিচালনা করবে, যে পরিসরের যোগ্য সেই পরিসরে থাকবে। ফাইন্না কাবির আল কর্মে লা ইলমা ইনদাহু সগীর ইনদা ইজান তাফাত আলাইহিল মাহফিল। একটা বড় সম্মানিত ব্যক্তি, বড় ব্যক্তিও যখন কোনো ধর্মীয় মাহফিল হয় তখন সে ছোট হয়ে যায়। হয়তো চেয়ার সম্মান করে দিল, কিন্তু আলেম আলমা যখন আরও মান্যগণ্য জ্ঞানী গুণে যখন থাকে, সেখানে কিন্তু সেরকম কদর হয় না। তো কথা হলো যে এই কারণের উচিত ছিল মুসা আলাইহিস সালাম মেনে নাও, কিন্তু মানেই তো নিয়ে বরং তার বিরুদ্ধাচরণ করেছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকারী কারণকে আল্লাহ মাটির ধস দিয়ে ধ্বংস করেছে, মানে তার ধন সম্পদ সহ আল্লাহ মাটির তলে তলিয়ে দিয়েছিলেন। তো এই দুনিয়ায় সুখী ছিল, পরকালে দুঃখী, মরার সাথে তার দুঃখ শুরু হয়ে গেছে, তাকে আল্লাহর গজব পেয়ে গেছে। এবং হাদিসে বলা হচ্ছে সে কিয়ামত পর্যন্ত মাটির তলে যেতেই থাকবে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। সদস্য তাহলে এক শ্রেণী রয়েছে এই দুনিয়া সুখী, পরকালে দুঃখী, যেন এই জাতীয় কাফেরগুলি। আবার এমন রয়েছে এই দুনিয়ায় দুঃখী, পরকালে সুখী, এমন আছে গরিব মিসকিন, কিন্তু শরীয়তের পাবন্দি করেছে, শরীয়তকে ভুলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছে। এমন অনেক গরিব আছে আমাদের বাংলাদেশে, হাজার রয়েছে এরকম মিসকিন, যে গরিবের হালাতে জীবনযাপন করছে, পেট ভরা প্রয়োজন রয়েছে, পুরাতে পারে না, পেট ভরা অসুখ রয়েছে, অসুখের চিকিৎসা করতে পারে না, ভাত আনতে পন্থা করে পন্থা আনতে ভাত, কিন্তু ধর্মের কাজ করে গিয়েছে, 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, সিয়াম পালন করেছে, শরীয়তের পাবন্দি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ এদের জন্য জান্নাত তৈরি করে রাখবেন। এই জাতীয় গরিব, এরা মোমেনদের, এরা ধনী মোমেনদের 50,000 বছর পূর্বে যেতে পারে, এদের বিষয়ে বলা যেতে পারে যে এরা এই হাদিসের আওতাভুক্ত। কিন্তু গরিব আবার নামাজ রোজা নাই, বেনামাজি গরিব, তো তার কি পরকালের জন্য অপেক্ষা করছে জান্নাত ফেরদাউস? না, বেনামাজির জন্য কোনো জান্নাত নাই। বিশেষ করে খাঁটি যে বেনামাজি, সে খাঁটি কাফের বলে অনেকেই তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেছেন সমাজে সুধী। তাহলে আমরা বুঝতেছি যে মানুষের শ্রেণী রয়েছে বিভিন্ন। এবং আশ্চর্য কথা যে আমি ইমাম এখানে হাদিস দেখেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়ায় সুখী, দুনিয়ায় দুঃখী। যদি উদাহরণ দেওয়া হয়নি, এটা এইভাবে বলা হয়েছে, কেউ আছে দুনিয়ায় সুখী, পরকালে সুখী, কেউ আছে এই দুনিয়ায় দুঃখী, পরকালে দুঃখী, আর কেউ আর বিপরীত, মানে 4টা শ্রেণী হয়ে যায়। তো দুনিয়া পেলেই যে মনে করবেন যে না সে অনেক সুখে রয়েছে, অনেক নেয়ামত পেয়েছে, না, যদি ইসলামের নেয়ামত না থাকে তাহলে সে পরকালের একজন দুঃখী। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেটা দিয়ে আমি খুতবা শুরু করেছিলাম, ইন্নাল্লাহ ইউতিদ দুনিয়া মা ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্ব। আল্লাহ দুনিয়া দান করেন যাকে ভালোবাসেন, যাকে ভালোবাসেন না, সবাইকে দান করেন। কিন্তু দিন ওয়ালা ইউতিদ দিন ইল্লা মা ইউহিব্ব, কিন্তু দিন দান করেন যাকে ভালোবাসেন। এই জন্য আমরা লক্ষ্য করে দেখেছি যে মূসা আলাইহিস সালাম, তার সামনে যে জাদুঘররা প্রতিযোগিতা করার জন্য এসেছিল, মানে ফেরাউনকে যখন মূসা আলাইহিস সালাম তার মজা দেখালেন, লাঠির মজা দেখালেন, একবার সাপ হয়ে যাচ্ছে, আবার দেখালেন ওই বিভিন্ন রকম আয়াত নিদর্শন। তো ফেরাউন মনে করেছে এটা জাদুর প্রভাব। বিশেষ করে যখন অজগর সাপ হয়ে গেল, বিরাট সাপ হয়ে গেল, তখন ফেরাউন মনে করেছে এটা জাদু, সুতরাং তার জাদুঘর আইনে কম্পিটিশন করাবে, প্রতিযোগিতা করাবে। তো তাই করেছিল। কিন্তু এই জাদুঘররা যখন আসলো, যাদের সংখ্যা অনেকে বলেছে হাজার, 70,000 কেউ বলেছে, তো যা হোক হাজার হবে,
মানে 2-100 না, ওদেরকে জড়ো করেছে জাদু দেখানোর জন্য। তারা লাঠি রশি সব কিছু ফেলে দেয়, আর ওগুলো সাপ হয়ে কিলবিল করে মুসা আলাইহিস সালাম থেকে ধাবিত হয়। ফাওয়াজাসা ফি নাফসি খাইফাতা মুসা, মুসা আলাইহিস সালাম মনে মনে ভয় পেয়ে গেলেন, কারণ নবী হলো তো, উনি তো রক্ত মাংসের মানুষ, যেহেতু বলি সাপ সব তার দিকে ধেয়ে আসে, মেরে মানে তাকে খেয়ে ফেলবে, তাকে দংশন করবে। ফাওয়াজাসা ফি নাফসি খাইফাতা মুসা, মুসা মনে ভয় পেয়ে গেলেন। তখন আল্লাহ কী বললেন, লাঠিটা রেখে দাও, আলকি মাফি ইয়ামিনিক, তোমার হাতে যেটা আছে ওটা ঢেলে ফেলে দাও। ফাইজা হে হায়াতুন তাসআ, বিভিন্ন বর্ণনা হয়েছে কোরআনের ভিতরে, আল্লাহ বলেছেন। তার অজগর সাপ হয়ে গেল এবং এত বড় হাঁ করলো যে এই তাদের এই বস্তার বস্তা, মানে যত রশি লাঠি সাপ করে পাঠিয়েছিল সব গিলে খেয়েছে, আরও খাওয়া চাই। অথচ পেট আগের মতো, পেট বড় হয়নি। তো জাদুকররা কিন্তু জাদুর বিদ্যায় পারদর্শী, তারা বুঝেছে না এটা জাদু হতে পারে না, এটা অবশ্যই এটা মুজিজা যা মুসা আলাইহিস সালামকে আল্লাহ দান করেছে। তখন তারা সেজদায় লুটিয়ে পড়েছিল এবং বলেছিল আমরা ঈমান আনলাম, যার উপরে মুসা হারুন ঈমান এনেছে, বনী ইসরাঈল ঈমান এনেছে। তারা সেজদায় লুটিয়ে পড়েছে। তখন ফেরাউন তাদেরকে শাস্তি দিয়েছিল। ফেরাউন তাদেরকে কঠোরভাবে শাস্তি দেওয়ার আগে হুমকি দিয়েছিল যে তোমাদের ডান হাত বাম পা, বা বাম পা কাটলে ডান হাত, এবার বিপরীত সাইড থেকে তোমাদের ডান হাত কেটে ফেলবো হাত পা আর শরীরে চড়াবো। কিন্তু এরপরও ওরা কিন্তু ঈমান থেকে ফিরে আসেনি, বলছে তুমি যা পারো করো, আমরা আর ফিরে আসবো না। তো ওদের নসিবে কিন্তু ঈমান ছিল, আল্লাহ ওদেরকে ভালোবেসেছেন বলে ঈমানে তাদেরকে ধন্য করেছেন, ঈমান দিয়ে। কিন্তু এই ফেরাউনকে কত মজেজা দেখানো হলো, লাঠির মজেজা, যে লাঠি সাপ হয়ে যেত, কোনোভাবে তার বাড়ি ঘরে ব্যাঙে ভর্তি, খালি ব্যাঙ চারিদিকে ঘুরে আর লাফায় আর পেশাব করে, রক্ত, খালি রক্ত আর রক্ত। যে কোনো পানি খেতে গেলে পানির খাওয়ার আগে দেখে পানি খাওয়ার জন্য মুখে নিলি রক্ত হয়ে যাচ্ছে, সব খালি রক্ত। এইভাবে যে আল্লাহ নিদর্শনগুলি পাঠিয়েছেন, ফেরাউন ঈমান এনেছে, ফেরাউন ঈমান শুধু বলেছে একটু দোয়া করো মুসা যেন উঠিয়ে নেয় তোমার রব এগুলো, যেই উঠিয়ে ঈমান আনবো তাহলে ঈমান আনবো, যেই উঠিয়ে নিয়েছে আবার আগের দিকে ফিরে গিয়েছে। তো এরকম হয়েছিল ওই ফেরাউনের অবস্থা।